লরিটা বাইকটাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে আসছে। তারপর দেখলাম যে বাইকটার ওপর দিয়ে লরিটা চলে গেল। ধরে নিন প্রায় 10 মিটার মতো টেনে নিয়ে এসছে। রং রুটে আসছিল, মোটামুটি ভালো স্পিড ছিল। রাত্রিবেলা খুব সম্ভবত সামনে একটা লরি ছিল, ও সামনের লরিটাকে ওভারটেক করে এগোতে গেছে, বাইকটাকে পেয়েছে, বাইক থেকে ধাক্কা দিয়ে চলে গেছে, বাইকটা পিছনের চাকায় চলে গেছে। এটা কিন্তু এদিক দিয়ে এসে কিন্তু মদ খাওয়ার অবস্থায় কিন্তু ছেলেটার মেরেছে। লরি চালক কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ। কি দেখলেন? মানে লরিওয়ালার দোষ দেখলাম, যতটা মদকে ছিল। লরিওয়ালা কি পালিয়ে গেছে? না, পালিয়ে যায়নি, পুলিশ ধরে নিয়েছে। রাত তখন প্রায় 11টা। খাস কলকাতার বাঘাযতীনে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি বাইক চালক। ভয়াবহতা এতটাই যে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ। প্রত্যক্ষদর্শীরা জানান, রং রুটে আসা 6 চাকার লরিটি বাইকটিকে ধাক্কা মারে। এরপর চাকায় বেশ কিছুটা রাস্তা টেনে নিয়ে যায় যুবককে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে লরি চালককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতের এই ঘটনায় শহরবাসীর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। একই সঙ্গে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। আজকে আমি সবে এসেছি, তখন ওর গিলু পরিষ্কার হচ্ছে, আমি দেখতে পাইনি। রোজ নাকাচেন করে এখানে পুলিশ, নাকাচেন রোজ করে এখানে। আজকে হচ্ছিল, রোজ হয়। হ্যাঁ, পারেছে এখানে মহানগর 2 জায়গায় রোজ নাকাচেন করে, ওদের জন্য অ্যাক্সিডেন্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির চাকায় এখনো মাংস লেগে আছে, আর পুলিশ এটাকে পুরোভাবে সহায়তা করছে যাতে এইটাকে কোনোভাবে ধামাচাপা দেওয়া যায়। মঙ্গলবার রাত তখন ঠিক 10:30 থেকে 11:15। ব্যস্ত শহর কলকাতার রাস্তা কিছুটা নিঝুম হয়েছে। রাজা এসসি মল্লিক রোড 5 নম্বর রুটে ঘটে গেল বিভৎস দুর্ঘটনা। দুর্ঘটনার যে বিভৎসতা সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। প্রায় ওই বাইক চালককে ছিটকাতে নিয়ে যায় প্রায় 50 মিটার দূরে। আমার চিত্র সাংবাদিক সায়ন চক্রবর্তী দেখাচ্ছে ছবিটা। এখনো পর্যন্ত রাস্তায় রক্তের দাগ। তবে বাঘাযতীনের রাজা এসএসসি মল্লিক রোডে দুর্ঘটনা নতুন কিছু নয়, তবুও টনক নড়ে না প্রশাসনের। এই রাস্তায় কেন বারবার দুর্ঘটনা ঘটছে, উত্তর খুঁজল সিএন। স্থানীয়রা জানাচ্ছেন, সুলেখা সেতু থেকে বাঘাযতীন মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তায় নেই কোনো সিগন্যালিং ব্যবস্থা। গতি স্লথের জন্য নেই কোনো বাম্পার, এমনকি থাকে না পুলিশি নজরদারি। ফলস্বরূপ রাস্তায় ভুল দিক থেকে গাড়ি যাতায়াত, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিত্যদিনের সমস্যা। আর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটছে দুর্ঘটনা। সিগন্যালিংকে আমরা বারবার বলছি, দুটো বাম্পার আরও দরকার। ব্যাস, বাম্পার হলে দেখবেন গাড়ির স্পিড এমনি কমে যাবে, তাতে অ্যাক্সিডেন্ট কমবে। বাম্পারের ব্যবস্থা করলে গাড়ির গতি স্লথ হবে, তাতে দুর্ঘটনাটা কিছুটা কমবে। একমত, সহমত পোষণ করছে। হ্যাঁ, বাম্পার করলে তো অবশ্যই স্পিড তো কমবে, বাম্পারের তো অবশ্যই প্রয়োজন। রাস্তায় কোথাও কোনো বাম্পার নেই না? না, বাম্পার নেই। সুলেখার পর থেকে বাঘাযতীন পর্যন্ত মাঝখানে কোনো সিগন্যালিং ব্যবস্থা নেই, প্লাস কোনো বাম্পার নেই। সুলেখায় যখন সিগন্যালটা ছাড়ে, তারপরেই আপনি দেখতে পারবেন রং সাইড দিয়ে বড় বড় গাড়িগুলো, অটোগুলো সব ওই সাইড দিয়ে যাচ্ছে, গিয়ে এখানে সিগন্যালে ঢুকছে। এটার একটা ব্যবস্থা করতে হবে। সুলেখা থেকে বাঘাযতীন আমি যদি ধরে নিই, কত কিলোমিটার পথ হবে? তা ধরুন 1 কিলোমিটারই ধরুন না, কিলোমিটারের মধ্যে কোথাও কোনো সিগন্যাল নেই। বাম্পার আছে ওই সেন্ট্রাল পার্কে, টুরিবি স্কুলের সামনে আছে। কিন্তু এই দুর্ঘটনা আজকে নয়, এর আগেও তো ঘটেছে বহুবার এই অঞ্চলে। এইখান থেকে ওইখানে একটা কুল গাছ আছে, এই পর্যন্ত নাই করেও কয়েকটা লোক মারা গেছে। রাত্রিবেলা বাইক অ্যাক্সিডেন্ট করে উড়ে গিয়ে পড়েছে, এরকম ঘটনাও আছে। সুতরাং এই ঘটনা এরকমভাবে হবে না, এটা মানে ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে। এখানে একটা পুলিশ থাকে না, সমস্যা রয়েছে, ট্রাফিকের নজরদারিও সেই। পুলিশ যখন আসবে পাওয়ার মারে চলে যাবে। এখানে একটা ট্রাফিক লাগবে, এই মোড়টা একটা ট্রাফিক লাগবে। এগুলো ট্রাফিকগুলো কি গাছের গোড়ায় বসে থাকে, ওখানে বসে যে আসবে পিছনে মোবাইল মারে চলে যাবে। তারা বলছেন এত মৃত্যু, এত দুর্ঘটনা ঠেকানোর 3টি পথ। এক হচ্ছে রাস্তায় নির্দিষ্ট দূরত্ব বরাবর বাম্পারের বন্দোবস্ত করা। দ্বিতীয়ত, সিগন্যালিং সিস্টেম নতুন করে এখানে আপলোড করা, অর্থাৎ যদি সিগন্যাল থাকে বা স্পিডোমিটার থাকে তাহলে স্পিড লিমিট কন্ট্রোল করা যাবে। তৃতীয়ত, পুলিশের নজরদারি বা ট্রাফিক পুলিশের কিয়স্ক তৈরি করে পুলিশের নজরদারিটা বাড়াতে হবে। এই ধরনের একাধিক দাবি করছেন এই অঞ্চলের স্থানীয়রা। স্বভাবতই ওই বাইক চালক যার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, তার আইডেন্টিফিকেশনের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর শুরু করেছেন পুলিশ আধিকারিকেরা। অন্যদিকে লরি চালক সহ লরির খালাসি এবং হেল্পার সব মিলিয়ে
মিলিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারী আধিকারিকেরা। বুধবার ধৃত লরি চালককে পেশ করা হয় আলিপুর আদালতে। তবে আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে প্রশাসনের, থাকছে প্রশ্ন। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।